ইউরোপের অন্যান্য দেশ থেকে আয়ারল্যান্ডে কিভাবে সেটেল হওয়া যায় এবং আমরা যে বেনিফিটগুলো অ্যাপ্লাই করি সেই বেনিফিটগুলো কতদিন পরে কার্যকরী হয় সেই সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। গলার অবস্থা খুবই খারাপ, তারপরেও আছি আলহামদুলিল্লাহ। আয়ারল্যান্ডে অনেক শীত পড়েছে, কিছু কিছু সিটিতে স্নোফল হয়েছে। বাচ্চাদের স্কুল অনেক দিন ক্লোজ, তো ভাবলাম যে ওদের নিয়ে কোথাও ঘুরে আসি। ইনডোর ছাড়া তো আর আয়ারল্যান্ডের কোথাও বেড়ানোর জায়গা নেই, কারণ এখানে প্রচন্ড শীত, স্নোফল হচ্ছে বিভিন্ন জায়গায়, তারপরে বৃষ্টি তো আছেই, প্রতিদিন বৃষ্টি হয়। এর জন্য ভাবলাম শপিং মল ছাড়া আর কোথাও তো জায়গা নেই। আর তাছাড়া আয়ারল্যান্ডে প্রতিটা শপেই অফার চলছে। আয়ারল্যান্ডে প্রতি বছরের এই সময়টায় অফার চলে, প্রচুর অফার চলে। তো ভাবলাম যে যাই, এই সুযোগটাও নেই, ঘুরেও আসি আর দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। আমরা গিয়েছিলাম ব্ল্যানচার্চ টাউন শপিং সেন্টারে। এই ব্ল্যানচার্চ টাউন শপিং সেন্টারে টোটাল 180টা স্টোর রয়েছে আর 7,000 ফ্রি কার পার্কিং রয়েছে। চিন্তা করা যায় কতগুলো স্টোর। তো আমরা তো এত স্টোর ঘুরতে পারিনি, তারপরেও 4 থেকে 5 ঘন্টা ছিলাম। এখন চলে গেলাম বুরসে। তো বুরসে আমার কিছু শীতের প্রোডাক্টস কেনার প্রয়োজন। মোটামুটি যেগুলো ব্যবহার করছি সবগুলোই প্রায় শেষের দিকে। আমার আবার বেশিরভাগ জিনিসই আমার বাসায় স্টকে থাকে, তো এবার আবার স্টকে নাই। এবার বলতে আয়ারল্যান্ডে আসার পরেই স্টকে নাই, কারণ বাসা থেকে প্রত্যেকটা শপই কসমেটিক শপ একটু দূরে, এজন্য যাওয়া হয় না ওভাবে। একটু দূরে বলতে বেশি দূরেও না, আসলে সব সময় বৃষ্টি থাকে আর ওভাবে যাওয়াও হয় না। হয়তো আমি একা যাই না, তো ওদেরকে নিয়ে যেতে চাই, ওরা যেতে চায় না, এরকম আর কি সময় হয় না এরকম। আর ইটালিতে থাকতে তো আমি একাই যেতে পারতাম, বাসার নিচেই ছিল, বাসার নিচে বলতে বাসার কাছেই ছিল স্টোর, তো তেমন ওদেরকে প্রয়োজন হয়নি আর কি। তো আমি দেখছিলাম, দেখতেই পাচ্ছেন এখানে হাই এন্ড ব্র্যান্ড থেকে এফোর্ডেবল প্রাইজেরও সব ধরনের ব্র্যান্ডই রয়েছে বুটসে। আপনারা শপিং সেন্টারটা দেখতে থাকুন আর আমি দেখি আপু ভাইয়াদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারি কিনা এই ভিডিওর মাধ্যমে। অনেকেই প্রশ্ন করেন ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে আয়ারল্যান্ডে এসে কিভাবে সেটেল হবেন। যে ভাইয়া ইউরোপের অন্যান্য দেশের সিটিজেন পেয়েছেন, তারা ফার্স্টে এসে প্রথমেই তো থাকার ব্যবস্থা করতে হবে, এর জন্য একটা বাসা নিতে হবে। বাসা বলতে ফ্যামিলি বাসা না, অবশ্যই ব্যাচেলার বাসা। সেটা এক রুমেরও হতে পারে, একটা বেডও হতে পারে। তো ভাড়া নিয়ে জব নিবেন, জব নেওয়ার পরে পিপিএস কার্ড করবেন, বাস আপনি এখানে মোটামুটি সেটেল হয়ে গেলেন। মোটামুটি বলতে আপনি পুরোপুরি সেটেল হয়ে গেলেন। তারপরে আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন। আর ফ্যামিলিকে আনতে হলে অবশ্যই ফ্যামিলির কার্ড তো ইউরোপা থাকতে হবে, ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড যেটা, সেটা হতে হবে, অথবা ভিসা যদি তা না থাকে ভিসা নিয়ে আসতে হবে। এবং আর সিটিজেন হলে তো কথাই নেই, ইজিভাবেই আসতে পারবে। তো এভাবে আপনি খুব সহজেই আয়ারল্যান্ডে সেটেল হতে পারবেন। আমার হাজব্যান্ড আমার সাথে দুষ্টামি করছিল যে তাড়াতাড়ি ট্রলি নিয়ে আসো অথবা বাস্কেট নিয়ে আসো, সবাই নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাস্কেট পুরা করো, তা না হলে তো তুমি পাবে না, খুবই তাড়াতাড়ি করো। মানে আমি যখনই এসব শপে যাই তখনই ও আমার সাথে দুষ্টামি করে এগুলো। আর এ ধরনের শপে ঢুকলে আমার বের হতে ইচ্ছে করে না, খুব ভালো লাগে। শুধু আমার না, বিশ্বের সব মেয়েরাই মনে হয় এই সব স্টোরেই সবচেয়ে বেশি পছন্দ করে। তো প্রাইস সম্পর্কেও আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেল যে আয়ারল্যান্ডে কসমেটিক্সের প্রাইস কেমন। তো আমি এখন আরেকটি কথা বলবো। আমার ফেসবুক পেজের ইনবক্সে যারা নক করেন, আমি আপনাদের সবসময় উত্তর দিতে পারি না, কারণ আমার ইনবক্সটা একটু প্রবলেম আছে।
তো সবসময় ওপেন করতে পারি না, ওপেন হয় না আর কি। অনেক চেষ্টা করেছি, কি সমস্যা সেটাও ট্রাই করছি যে কি সমস্যা। যারা ইনবক্স করেছেন, আমি এখনো সিন করিনি, ইনবক্স না করে আপনারা সরাসরি ভিডিওতে কমেন্টস করবেন, তাহলে আমি দেখতে পাবো। ঠিক আছে? পপি আক্তার আপু অনেক দিন আগেই ইনবক্সে প্রশ্ন করেছেন, তখন আমি ইনবক্সটা ওপেন করতে পেরেছিলাম। ওনার প্রশ্নের অ্যান্সার আমার দেওয়া হয়নি, ওনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওনার অনেকগুলো প্রশ্ন, তো সবগুলো আসলে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনি জানতে চেয়েছেন পিপিএস কার্ড করতে কত টাকা লাগে। আপু, পিপিএস কার্ড করতে কোনো টাকা লাগে না। অনেকেই অনেকভাবে করছে, তবে আমি এত কিছু জানি না আপু, সরি। আর আপু, আপনি বলেছেন বাসা কি পাওয়া যায়। আপু, বাসা অনেক বাসা রয়েছে, তবে পাওয়াটা অনেক কঠিন, অনেক কঠিন। যার ভাগ্য ভালো, যদি কারো ভাগ্য ভালো থাকে সে 1 মাসের মধ্যে পেয়ে গিয়েছে কি। আর যাদের ভাগ্য খারাপ তারা 1 বছরেও বাসা পায় না, 1-1.5 বছরেও বাসা পায় না। এমনও আছে যে 2 বছর হয়ে গিয়েছে, আয়ারল্যান্ডে আছে কিন্তু ফ্যামিলি আনতে পারে নাই, কারণ বাসা পাচ্ছে না। আবার এমনও আছে যে প্রতিষ্ঠানে জব করছে, সেই প্রতিষ্ঠানের মালিকের সে বলছে, হয়তোবা মালিকের পরিচিত কেউ আছে, হয়তোবা মালিকের বাসা আছে, এরকম ওই যেটা বললাম আর কি, ভাগ্য ভালো হলে পাওয়া যায়। তো ওরকম দেখা যায় যে মালিকেরকে বলছে, মালিক বাসা খুঁজে দিচ্ছে আর কি, মালিকের কাছে রয়েছে, এরকম আর কি। এভাবেই বাসা পাচ্ছে, একজনের থেকে বাসা নিচ্ছে। আর তাছাড়া কেউ কেউ আসছেন সাবলেট নিয়ে থাকছেন আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা শপিং মলটাতে ঘুরে ফিরে কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা দিব, বের হয়ে আসলাম। এটা হচ্ছে বাইরের দৃশ্য। এসেছি দিনে, সেই দুপুরে এসেছি, তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যাও না, সন্ধ্যাও শেষ, রাতই হয়ে গিয়েছে। তো রাস্তার অপোজিটে, শপিং সেন্টারের রাস্তার অপোজিটে আরো শপ রয়েছে। তো আমি ছেলেদের বাবাকে বললাম চলো ওইখানে যাই দেখে আসি ওখানে কি কি পাওয়া যায়। তো ওখানে প্রাইজে ঢুকলাম, প্রাইজে গিয়ে দেখি মার্বেল, সেই ছোট্টবেলায় দেখেছি কত ছেলেরা মার্বেল খেলতো, অনেক মেয়েরাও খেলতো দেখেছি। আমি তো অবাক, আয়ারল্যান্ডে মার্বেল পাথর, ভাল লাগলো দেখে। তারপরে কিছু কেনাকাটা করে প্রাইস থেকে বাচ্চাদের নোটবুক, পেন এগুলো কেনাকাটা করে বের হয়ে আসলাম। তো এখন বাসায় চলে যাব। এত ঠান্ডা, এত ঠান্ডা বলার বাহিরে, তার ভিতরে বাতাস দেখতেই পেলেন, অনেক বাতাস ছিল। বাতাসের কারণে আরো বেশি শীত লাগে। তো ভিডিও আর বকবক না করে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। অনেক বকবক করেছি। তো সবাই ভালো থাকবেন এবং নতুন প্রশ্নের উত্তর নিয়ে আবারও হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।